আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমি আজকে বিকেলে যে নাস্তাটি তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এই নাস্তাটি বানানোর জন্য এখানে 2 পিস টমেটো নিয়েছি। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো টমেটো দিয়ে টমেটোর পাকোড়া অথবা টমেটোর চপ বলতে পারেন। এজন্য আমি এখানে 2টা টমেটো এইভাবে কেটে নিয়েছি। এরপর টমেটোর ভিতরে যে নরম অংশটা এটা আমি আলাদা করে নিচ্ছি। তারপর এভাবে সার্কেলের মতো করে সবগুলা টমেটো আমি আলাদা করে নিয়েছি। এবার টমেটোর এই লিকুইডগুলোর ভিতরে আমি ডিমের সাদা অংশ দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা কাঁচামরিচের কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ এবার একটু ভালোভাবে মেখে নেব। তারপর এর ভিতরে অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। এবার সবগুলো উপকরণ ভালোভাবে একটু মেখে নেব। তারপরে দিয়ে দিচ্ছি রেখে দেওয়া ডিমের কুসুমটা। যেহেতু আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি এজন্য আমি এখানে কিছুটা লেবু রস দিয়ে দিলাম, যাতে ডিমের যে এক্সট্রা গন্ধটা থাকে সেটা বোঝা না যায়। এবার সবগুলা একটু ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নেব। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে টমেটোর সার্কেলগুলো দিয়ে দেব, দিয়ে হালকা একটু ভেজে নেব। নিচটা একটু হালকাভাবে ভাজি করা হয়ে গেছে। এবার আমি তৈরি করে রাখা লিকুইড যে পুরগুলো রেখেছিলাম এবার টমেটোর মাঝখানে এগুলো দিয়ে দেব। এই নাস্তাটা খেতে খুবই অসাধারণ লাগে এবং নাস্তাটা খুবই স্বাস্থ্যসম্মত। এটা চাইলে আপনারা সকালে অথবা বিকেলের নাস্তায় বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। তো যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। এবার আমি এটা ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য কুক করে নেব। এক পাশ হয়ে গেলে এটা আমি উল্টায়ে দেব। দেখেন খুব সুন্দর হয়েছে এই পাশটা। এবার আমি এটা আরও কিছুক্ষণ কুক করে নেব। আমার টমেটোর পাকোড়াগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এগুলো একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এই অসাধারণ নাস্তার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।